তো এই হলো আমার আজকের বাজার। কর্তামশাইকে যতই আমি একটা লিস্ট বানিয়ে দিই কী কী আনতে হবে, যদি 10টা বানিয়ে দিই তার মধ্যে 2টো বাড়িতে আসবে। এটাই কিন্তু আমার বাড়িতে হয়। তোমাদের বাড়িতে এরকম হয় কি না অবশ্যই আমাকে জানিও। এখন যাচ্ছি বাইরে অনেকগুলো কাজ নিয়ে, জানি না কটা করতে পারবো কাজ আর কটা করতে পারবো না, দেখা যাক। সবসময় তো বাইরে বেরোনোর সময় হয় না, তো যখন আজকে সময়টা পেয়েছি সেই সময়টা আমরা কাজে লাগাই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে বিকাল 5:30। বিকাল 5:30 মানে চলো তোমাদের দেখাই নাসিকে কিন্তু বেশ আবহাওয়াটা ভালো। যদি এখন শীতকাল, গরমকাল হলে তো পুরো ঝকমকে রোদ্দুর থাকতো। চলো দেখাচ্ছি। দাঁড়াও, সব জামা কাপড় মেলেছি তো। দেখো, আর আজকে আকাশটা বেশ ভালোই মেঘলা মেঘলা করছে, মানে বৃষ্টি তো কোথাও তো হচ্ছে, নাহলে এতটা মেঘলা থাকে না। যেহেতু শীতকাল তো তাও এতটা মেঘলা থাকে না। তুই কি খাচ্ছিস? পাঁপড়? বিকালে দুপুরে পাঁপড় ভাজা করেছিলাম। পাঁপড় ভাজা কিন্তু আমরা বেশ খাই, ভালোই লাগে কিন্তু খেতে, আর বেশ কড়মড় কড়মড় করে পাঁপড় ভাজাগুলো। বিভিন্ন ধরনের পাঁপড় খাই না, শুধু 2-3টে রকমের পাঁপড় আছে যেগুলো আমি নিয়ে আসি। যাই হোক, এখন একটু ঝটপট না সন্ধ্যাটা দিয়ে একটু চা খেয়ে নিই। বিকালবেলা হয়ে গেছে, চা না খেয়ে বেরালে আস্তে আস্তে তো রাত্রির হয়ে যাবে। জানার কথা, অনেক কাজ নিয়ে যাচ্ছি, টার্গেট নিচ্ছি অনেক কাজ করা, কতটা পারবো জানি না। বাজার করা কাজটা একটা কিন্তু বিশাল বড় কাজ। নর্মাল বাজারে গিয়ে অনেক দাম দিয়ে যে কোনো জিনিস কিন্তু কিনে নিয়ে আসা যায়, কিন্তু অল্প পয়সায় ভালো জিনিস কিনে নিয়ে আসাটা চারটিখানি কথা না। আর সেগুলো আমার মনে হয় একজন গৃহিণীরাই বেশি ভালো বোঝে আর ভালো পারে। এটা দিয়ে কেন থাকছি জানো? জলটা তাড়াতাড়ি ফুটেও যাবে, চা তাড়াতাড়ি হয়ে যাবে, আর গ্যাসেরও সেফ হবে। সন্ধে প্রায় হব তা ভাবলাম বেশি দেরি না করে সন্ধেটা লাগিয়ে চা খেয়ে তারপরে ঘরের থেকে বেরাবো। কেন কি কর্তামশাই আর তাসু মানে আমার বড় মেয়ে এখনও ঘরে আসেনি। ওরা গেছে সাইকেল রিপেয়ারিং করতে। অনেক দিন হয়ে গেছে সাইকেলটার নিচে পড়া আছে। সাইকেল ওই জন্য না লিক হয়ে গেছে টায়ার, জানি না কী করে হয়েছে। তো যাই হোক, ওই জন্য ভাবছি যে আর কদিন পরে তো ক্রিসমাসের ছুটি পড়ে যাবে, তো বাচ্চাদের সাইকেলটাও প্র্যাকটিস হয়ে যাবে। আর ছোটো মেয়ে মানে টিয়া সাইকেলটা একদমই অনেক পুরনো, মানে আমার বড় মেয়ের সাইকেলটাকে রিপেয়ার করে ও চালাচ্ছিল, কিন্তু আর না, বলছে মাম্মা আর হবে না, এবার আমাকে একটা সাইকেল দিতেই হবে। ওই নিয়ে একটু আমাদের মধ্যে কথা হচ্ছে। আমি বললাম ঠিক আছে, এখন তো অসম্ভব, কিন্তু জন্মদিনের সময় চেষ্টা করব। বলে না, তুমি দিদির সাইকেলটা ঠিক করে আমাকে দিয়েছো, এবার আমাকে একটা নতুন সাইকেল দিতে হবে। তাই ইচ্ছা আছে জন্মদিনে ওকে একটা নতুন সাইকেল দেওয়া, কিন্তু তার আগে দুজনে মিলে আগে তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে আসুক। তো সাইকেল নিয়ে আসার পরেই আমরা কিন্তু একটু পরে বেরিয়ে যাব। তার মধ্যে আমি পরে নিলাম শীতের সমস্ত জামা কাপড়। বাইরে এত পরিমাণে ঠান্ডা, নিজে যদি ঠিকঠাক না থাকি তাহলে কী যে হয়ে যাবে তার কোনো ঠিক নেই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে আবদুল্লাহ ক্রিয়েটিভ দিদিভাই। দিদিভাই লিখেছে, যে যা খুশি বলুক, তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, তুমি এইভাবে এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তার থেকেও বড় কথা, তুমি যে এত সুন্দরভাবে সাপোর্ট করলে আমার ভিডিওটি দেখে, আর এত সুন্দর কমেন্টস করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো চা হয়ে গেছে, আমি নিয়ে আসলাম চা। আর আমার ছোটো মেয়ে মানে টিয়া কিন্তু এদিক ওদিক ঘুরছে, কেন কি কখন কর্তামশাই আর তাসু ঘরে আসবে সেটার জন্য ও অপেক্ষা করছে। এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে উমার গল্প কথা দিদিভাই। দিদিভাই লিখেছে, সত্যি বসে যদি চা খেতে যাই অনেকটা সময় কিন্তু চলে যায়। হ্যাঁ গো দিদিভাই, বসে চা খেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, ওই জন্য আমি সময় বুঝে চা খাই। যদি দরকার পড়ে রান্নাঘরেই আমি চা খেয়ে নিই, নাহলে যদি হাতে সময় থাকে তাহলে বেডরুমে বসেও চা খাই। তোমাদের সাথে গল্প করতে করতে এবার কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আমার কর্তামশাই তাসু চলে এসেছে সাইকেল নিয়ে। তাহলে আমরা 4জন মিলে কিন্তু এখন সন্ধে হতে থাকতে থাকতে বেরিয়ে পড়লাম। প্রত্যেক মানুষের কাছে সময় বড্ড কম, সময় নেই। এই দেখো এরা এখন কি খাচ্ছে, কেক। দেখা দেখি, এটা কি ফ্লেভার?
পাইনাপেল ফ্লেভারের মানে আনারসের কেক খাচ্ছে। সেদিনকে বিয়ে বাড়িতে গেছিলাম, তো আনারসের যেন কি ছিল ওটা, চাটনি, আনারসের চাটনি। আর আমার জন্মদিনের দিন যে কেকটা আনা হয়েছিল, মানে এনেছিল আমার বান্ধবীরা, ওটাও আনারসের কেক ছিল। আবার বৌদির জন্মদিনেও যে কেক কাটা হয়েছিল সেটাও আনারসেরই ফ্লেভারে কেক কাটা হয়েছিল। মানে এখন আনারসেরই একটা ট্রেন্ড চলছে। আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করেই বাজার করা হয়। যদি বাই চান্স সেই সপ্তাহে বাজার না হয়, সেটা অ্যাডজাস্ট করা আমার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। যাই হোক, এই দেখো চলে আসলাম বাজারে। কেন কি সপ্তাহের বাজার তো, সপ্তাহ হতে না হতেই কিন্তু আস্তে আস্তে শেষ হতে শুরু করে দেয়। এক কিলো আর এখানকার না সবজিগুলো দেখলেই মনে হয় কাঁচা কাঁচা খায়, এত তাজা থাকে, মানে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তার সাথে সাথে ফলগুলো কিন্তু খুব ফ্রেশ থাকে। আমি যদি বাজারে আসি তাহলে কি নেব আর কি নেব না আমি বুঝে পাই না। যথাযথ যে সবজিগুলো অনেক দিন খাওয়া হয় না সেইগুলোই আমি সবসময় নেওয়ার চেষ্টা করি বাজারে আসলে। নাহলে তো কর্তামশাই ওই একই গতেরই সবজি নিয়ে আসে। দুই ব্যাগ ভর্তি করে সবজি নিলাম। সবজি বাজার করা হয়ে গেল, এখন যাচ্ছি গ্রসারি আনতে। এবার কুল কিনেছি, এইবারের শীতকালের প্রথম কুল, মানে এবছরের প্রথম কুল কিনেছি। একটা খেয়েও দেখেছি, ওই যে বলে না ফ্রিজ জিনিস বেশি ভালো লাগে খেতে, একটা খেয়ে দেখেছি, বেশ ভালো ছিল। আর ঘরে গিয়ে যদি সম্ভব হয় দেখাবো আজকে কি কি কিনলাম, কেনাকাটা করলাম, না হলে কালকের ভিডিওতে। হ্যাঁ, সিরপে বের করা যায় না ফুলে, পাশ দিয়ে খা, খেয়ে ফেলে যায়। দেখ সবজি বাজারের পরে চলে আসলাম মুদির মাল নিতে। কেন কি তোমরা জানো এ মাসে মুদির মাল নেওয়া হয়নি। মুদির মাল নিতে চলে আসি আমরা ডিমার্টে। এখন চলে আসলাম ডিমার্টে। এই দেখো গ্রসারি নেব, চলো তাহলে। আমি এমনভাবে মুদির মাল নিই, শুধু এক মাসের জন্য না, কম করে 1.5 মাস মতন হবে। কেন কি 1.5 মাস হতে হতে আমরা কিন্তু আসি, বলি 1 মাসের মাথায় আসি, কিন্তু 1 মাসের মাথায় কিন্তু আমার মুদির মাল নিতে আসা হয় না, মানে সময় হয়ে ওঠে না। ওই জন্য সেই বুঝেই আমি জিনিসপত্র নিই। আর তার মধ্যে আমার মেয়েরা পছন্দ করছে তাদের নিজস্ব কী জামা লাগবে জন্মদিনে, তাই। কিন্তু আমার ওই একই কথা, জন্মদিন তো এখনও অনেক দেরি আছে, তোমরা পছন্দ করে রেখে দাও, তারপরে আমি ওই সময় দেবো। তো ছোটো মেয়ে পছন্দগুলো 2টো টি শার্ট, আর বড় মেয়ে বলছে, মানে তাসু বলছে, মাম্মা আমার সোয়েটার লাগবে। এই পিঙ্ক কালারের টি শার্টটা কিন্তু বেশ ভালো লাগলো, দামও কিন্তু বেশি না, কিন্তু সোয়েটারের দামটা প্রচণ্ড, কম হলে একটু নিতাম। আর তারপরে চলে আসলাম আমরা গিফটের জায়গাতে। কেন কি যাবো আমরা একটা জন্মদিনে, তো সেইখানে আসলাম। জন্মদিনে যার হবে তার মানে সে পড়ে আমার ছোটো মেয়ে তিয়ার সাথে একই ক্লাসে, কিন্তু এত পুতুল দিলে খেয়ে খুব একটা ভালো লাগবে না। তারপরে পছন্দ হলো একটা সুন্দর পিট ব্যাগ। দেখো ব্যাগটা কিন্তু বেশ কালারফুল, আর বাচ্চা বেশ দিলে মজাও লাগবে, তারা পছন্দও করবে। মোটামুটিভাবে সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেল। আমি আগে চলে আসলাম একটু পপকর্ন নেব বলে, কিন্তু যে পপকর্নের দোকানের ওখানে গেছি তাসু বলছে, মাম্মা পপকর্ন নিতে হবে না, চলো আমরা ফুচকা খাই। গ্রসারি নেওয়া কমপ্লিট, তার সাথে সাথে যে একটা নেমন্তন্ন আছে তার জন্য গিফট নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ঘরের দিকে, কিন্তু যাওয়ার সময় ইচ্ছা আছে যদি ফুচকার দোকান খোলা থাকে, অনেক দিন খাইনি ফুচকা, তাহলে একটু ফুচকা খেয়ে নেবো সবাই মিলে। তুমি খাবা কি? খাবে না বলে, কিন্তু ঠিক খায়, সবার থেকে চেয়ে খায়, আমি দিই না। সবার থেকে মানে এই যে মেয়েদের থেকে চেয়ে খাবে, 6 পিস ফুচকা, তার থেকে আবার দেবো কি? ফুচকা খাওয়ার লোভে পার্কিং এরিয়াতে এসে ঝটপট করে জিনিসগুলো সব গাড়ির মধ্যে নিয়ে নিলাম। কেন কি ফুচকা খাবো অনেক দিন পরে। ফুচকা খেতে চলো ফুচকার দোকানে। আমাদের এখানকার ফুচকা পাওয়া যাবে না, কিন্তু তাও খেয়ে শান্তি। আসলাম সবার লাস্ট কেনাকাটা মানে মেয়েদের ওই বই খাতা পেন এসব লাগবে, আসলাম সেই দোকানে। এই কেনার পরে আর কিচ্ছু না, এখন পুরো কোটা কমপ্লিট। কেন কি কালকে স্কুলে
আছে কি রঙ্গোলি কম্পিটিশান আর কি কম্পিটিশান আছে ছোট ছোট। তো এইগুলোর জন্য তো বই খাতার দোকান আসতেই হবে যথারীতি। এখনই মনে পড়লো ডিমার্ট থেকে বেরোনোর সময়। এই দেখো সমস্ত জিনিস নিয়ে ঘরে চলে এসেছি। আমার মেয়েরা আস্তে আস্তে করে ব্যাগ টানতে টানতে নিয়ে আসছে, জানে যে আমার হাতে ব্যথা, আমার পক্ষে একদমই সম্ভব না ব্যাগ টানা। বলছে মাম্মা তোমার উঠাতে হবে না, আমরা আস্তে আস্তে ঘষতে ঘষতে নিয়ে আসি। এই দেখো এখানে গ্রসারি আর সবজি আনা হয়ে গেছে। একসাথে আনলে এটা তো বাস্তব কথা, বারবার প্রত্যেক গ্রসারি আর সবজি আনার পরেই বলি সপ্তাহে সবজিটা একবার কিনি আর গ্রসারি মাসেরটা কিনি। তো এই মাসে কেনা হয়নি বলে আজকে সময় পেলাম তাই নিয়ে আসলাম, আর সবজিটা এই সপ্তাহে নেওয়া হয়নি বলে আজকে নিয়ে আসলাম। এখন আর তোমাদের সাথে সবজি বাজারটা শেয়ার করছি না, গ্রসারিও এখন শেয়ার করছি না। কাল সকালবেলায় আমি আগে ফ্রি যখনই হয়ে যাব তোমাদের সাথে অন্ততপক্ষে সবজি বাজারটা শেয়ার করব। এটা আমার পুরো এক সপ্তাহের বাজার, কম পয়সার বাজার। আর কি কি দাম পড়লো কোনটা কি তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথমে দেখাচ্ছি টমেটো 20 টাকা কিলো, বেছে বেছে নিয়ে এসেছি, এক সপ্তাহেরও বেশি হবে দেখতে পাচ্ছ। এই যে 10 টাকার বিনস, এরকম একটা ঝুড়ি থাকে, ঝুড়ি হিসেবে বিক্রি হয় 10 টাকা করে সব কিছু। মানে বিনস থাকে, বেগুন থাকে, বিভিন্ন ধরনের সবজি থাকে, এই এক ঝুড়ি 10 টাকা। আচ্ছা, তারপরে কুল, এইবারে প্রথমবার কুল, এই কুল এনেছি 30 টাকা দিয়ে আধা কিলো কুল। দুটো ফুলকপি 20 টাকা। আধা কিলো কুমড়ো 20 টাকা, আধা কিলো ছোট্ট একটুখানি এর সাথে কি। বাঁধাকপি 15 টাকা। আচ্ছা, দুটো মূলো 10 টাকা। আর এখানে মূলোর পাতা খায় না, তাই আমি মূলোর পাতা এতটা চেয়ে নিয়ে এসেছি। মূলোর পাতা ফেলে দিচ্ছিল, সবাই মূলো নিচ্ছিল, মূলোর পাতা ফেলে দিচ্ছিল, তাই বলে মূলো পাতাগুলো ফেলো না, কিছুটা পাতা আমাকে দাও, আমরা খাই। তো এইটা এমনি ফ্রিতে। আর এই দুটো মূলো 10 টাকা। গাজর এখানটায় হলো 1 পাও গাজর আছে 10 টাকা দিয়ে, 1 পাও গাজর, 1 পাও মানে 250 গ্রাম গাজর 10 টাকা। 1 কিলো মটরশুঁটি 30 টাকা। এই যে মুসম্বি নিয়ে এসেছি, মুসম্বি মনে হচ্ছে 1 কিলো মুসম্বি নিয়ে এসেছি, 5টা মুসম্বি হয়েছে 50 টাকা কি 60 টাকা মুসম্বি, খুবই মিষ্টি। আচ্ছা দাঁড়াও, আর 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 ধনে পাতা, 1 আটি ধনে পাতা 10 টাকা। 1 আটি পালং শাক 10 টাকা। এই ব্যাগের মধ্যে আছে আলু, ব্যাগের থেকে নিচে নামাইনি, কেন কি ব্যাগের থেকে ডাইরেক্ট কি আমি একটা রেখে দেবো আলুর রেখে। এখানটাতে 1 কিলো না সরি 1.5 কিলো আলু এনেছি 30 টাকা দিয়ে, 1.5 কিলো আলু বেশি নিয়ে আসিনি, একটু খাওয়া কম হচ্ছে আলু তাই জন্য। আর পেঁয়াজ এনেছি, এখানে 2 কিলো পেঁয়াজ আছে, 2 কিলো পেঁয়াজ 30, 2 কিলো পেঁয়াজ 30 টাকা। এখানে পেঁয়াজের দাম সবসময় একটু কম হয়। আচ্ছা, তারপরে এখানে আদাও আছে, আদা এনেছি 10 টাকার। এই সময় আদার দাম সস্তা হয়, অন্য সময় আদার দামটা একটু বেশি হয়। এটাও কিন্তু এরকম বাটিতে থাকে, বাটি বাটি করে থাকে, এরকম পাও হিসাবে খুবই কম বিক্রি হয় আদা, বাটিতে থাকে, সেখান থেকে 1 বাটি নিয়েছি 10 টাকা। আমার কাছে এখানে 2 রকমের কাঁচা লঙ্কা আছে, এই দেখো দেখাচ্ছি। এইগুলোর মধ্যে একদমই ঝাল না, এই যে কাঁচা লঙ্কাগুলো দেখাচ্ছি দেখে নাও। এগুলোর মধ্যে একদমই ঝাল না, যেটা আমার বাঁ হাতে আছে মানে এই হাতে আছে, একদমই ঝাল না, শুধু গন্ধের জন্য দিয়ে খুব সুন্দর লাগে। আগে আমি জানতাম না, আমার বান্ধবীর কাছ থেকে এটা খাওয়া শিখেছি। এগুলো হলো 20 টাকা, 20 টাকা নিয়েছে 1 পাও। আর যেটা ঝাঁঝালো ঝাল সেটাও নিচে 20 টাকা 1 পাও, দেখতে পাচ্ছ এই। আর তার সাথে সাথে হলো কলাটা কোথায় গেল, এই হলো কলা। কলা এখানে দাম বেশি, এটা ঠিক বলতে পারবো না, এখানে ডজন হিসেবে বিক্রি হয় না, এই কলা কিলো হিসেবে বিক্রি হয়। তো এখানে এই ধরো 100 টাকা কাছাকাছি পড়বে, এখানে 1 ডজন কলা আছে, 100 টাকার কাছাকাছি পড়বে, কিলো হিসেবে বিক্রি হয় এখানে কলা। তো এই হলো আমার আজকের বাজার। এই বাজারটা আমার পুরো 1 সপ্তাহ চলবে, অল্প পয়সার সুন্দর বাজার। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।